হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান শর্মিতা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন তোমাদের সাথে কোনো ফুল ভ্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আমি সারাটা দিন কী করছি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম সকালে আমি ছাদে চলে এসেছিলাম পাখিদেরকে একটু জল খাওয়ানোর জন্য। আর যা রোদ গরম, ওদেরও তো জল তেষ্টা পায় নাকি। তো একদম সকাল মানে বেশ রোদ উঠে গেছে, আমার আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে। কিন্তু ওই যে দেখো দূরে পাশের বাড়ির ওই ছাদে বসে বসে আমাকে দেখছে। আমাদের এখানে পাখিগুলো এত বদমাশ, মানে যত্ন করে জল খেতে দিলে সেটা ওরা খাবে না, আর এদিকে গাছে জল দিতে গিয়ে যে জলটা পড়ে থাকবে ছাদে, মানে খাওয়া যাবে না সেটাকেই জোর করে খাবে। তারপর বেশ কিছুক্ষণ আমি গাছের সাথে সময় কাটালাম। কটা রজনীগন্ধা শীষ হয়েছে, কটা গোলাপ ফুটেছে, কটা গাছে কটা কুড়ি এসেছে। আসলে দেখবে তোমার মন ভালো থাকুক বা খারাপ থাকুক, তুমি দেখবে তোমার পছন্দের কোনো গাছের কাছে দাঁড়িয়ে থাকো বা কোনো পছন্দের ইনডোর প্ল্যান্টের কাছে দাঁড়িয়ে থাকো, দেখবে তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই কালাকাঁদ মিষ্টিটা কাল সন্ধেবেলায় মা বানিয়েছিল, দিন সারা রাত ফ্রিজে রাখা ছিল। আর সকালবেলায় উঠে আমি আগে চলে এসেছি এই মিষ্টিটা সুন্দর করে কেটে একটা শেপ দেওয়ার জন্য। সাধারণত কালাকাঁদ সাদা কালারেরই হয়, কিন্তু দুধটা 2-3 দিনের মানে ছিল, আর ফুটে একদম লাল কালার এসে গেছে, মানে খুব কড়া পাকের হয়েছে, ওই জন্য এরকম লালচে কালার এসে গেছে। তারপর একটু ব্রেকফাস্ট করে আবার চলে গেছি ইনডোর প্ল্যান্টের একটু যত্ন নিতে। এই দুটো মানি প্ল্যান্ট আমার রান্নাঘরেই থাকে, এটাকে কয়েকদিন হলো রান্না দুয়ারের মধ্যে রাখছি। আর এটা একটা ছোটো পটের মধ্যে বসানো ছিল, তো এটাকে ভাবলাম একটা বড় জারে বসানো যাক। আর রান্নাঘরের মধ্যে এই জারটা দেখলাম ঢাকনা মিসিং অবস্থায় পড়ে রয়েছে, তাই ভাবলাম এটাকে এই কাজে লাগানো যাক। গুলোকে যেহেতু আমি জলের মধ্যে বসিয়েছি, তাই প্রত্যেক সপ্তাহে জল তো চেঞ্জ করতেই হয়। আর তার সাথে শিকড়ের মধ্যে যে শ্যাওলাগুলো পড়ে থাকে সেগুলোকেও পরিষ্কার করে দিই। মানে প্রত্যেক সপ্তাহের এটা আমার কাজ, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে শিকড়টা একটু বড় হয়ে গেছিলো, শিকড়গুলোকেও একটু কেটে দিই। দেখো কত ছোট রুট বেরিয়েছে। এই প্ল্যান্টটা যখন আমি বসিয়েছিলাম তখন 2টো পাতা সমেত একটা ছোট্ট ডাল ছিল, তারপর থেকে এতটা গ্রো হয়েছে। মানে কি যে ভালো লাগে, একটা মনের শান্তি। এরপর তোমাদেরকে নিয়ে যাই আমাদের বাগানে, মানে আমাদের খামারে বেশ কিছু কলা গাছ লাগানো হয়েছে, ওই 3 থেকে 4টে। তার মধ্যে 2টো গাছে 2 কাঁদি কলা ধরেছে, আর তার মোচাগুলো বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর হ্যাঁ, একটা গাছে দেখো বেশ কিছু কাঁঠালও ধরেছে, কিছুদিন পর পাড়ানো হবে। যদিও আমি খুব একটা বেশি কাঁঠাল প্রেমী নয়, তবে ওই খাঁচা কাঁঠাল হলে 2-1টা খাই। আর বাড়িতে যখন মোচা আর চিংড়ি এই দুটোর কম্বিনেশন একসাথে থাকে, তখন তো মোচা চিংড়ি ছাড়া আমার মাথায় আর কিছু আসেই না। মা ততক্ষণে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে, আর আমি এদিকে মোচাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রাখছি। এইসব খুটুস খাটুস কাজে আমার বেশিক্ষণ ধৈর্য থাকে না, তাই বেশ কিছুটা ছাড়িয়েছি, বাকিটা মায়ের জন্য রেখে দিয়েছি। আর বাকি যে মোচার খোলা বা ফুলের যে বাকি অংশগুলো থাকে সেগুলোকে ফেলে না দিয়ে কুচি করে কেটে মাটির সাথে মিশিয়ে দেবো, এতে গাছের জন্য অনেক ভালো। আজকের রান্নাটা আমি করছি, তাই মা আমাকে সমস্ত কিছু আগে থেকে রেডি করে দিয়েছে, মশলা বেটে, মোচা আলু সেদ্ধ করে। আর আমি এখানে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, 2টো এলাচ, গোটা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যখন এই গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আলুগুলো দেওয়ার সাথেই কিছুক্ষণ ছিটপিট করে ছেটাবে, তার জন্য ঢাকাটা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো সেই বাটা মশলাটা, যেটা আগে থেকে বেটে রেখেছিলাম। এর মধ্যে আছে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এরপর আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাগুলো। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি, আর উপর থেকে সামান্য একটু চিনিও অ্যাড করেছিলাম। ব্যাস, পুরো ব্যাপারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে খুব অল্প পরিমাণে খুন্তি ধোয়া জল দিয়ে আরও একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোচা চিংড়ি। বেশ কিছুদিন ধরেই 2টো ছানা বিড়ালের আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু হয়েছে, আর তাদেরই মধ্যে একজন কাল রাত্রেবেলায় লাপাচাপা করতে গিয়ে আমার এই টবটা উল্টে ফেলে ভেঙে দিয়েছে। কি আর করা যাবে, নতুন একটা জায়গায় বসানোর ব্যবস্থা চলছে এখন। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। তোমাদের কিছু ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।